আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। আজ অনেক কিছুদিন পরে আর কি বেড়াতে যাচ্ছি আমরা। সারা বলছিল ঘুরতে যাবে, বেড়াতে যাবে, তাই আমরা রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আর কি অনেকটাই পথে এসে পড়েছি আমাদের এলাকা থেকে। আমরা ট্রলারে উঠেছি, ট্রলারে করে আমরা গোলাপ গ্রামে যাব। বাস দিয়েও যাওয়া যায়। সারার বাবা বলছিল যে বাসে তো সব সময় ওঠা হয়, কিন্তু ট্রলারে আমরা তেমন উঠতে পারি না, তাই ট্রলার দিয়েই যাব। বলছিল যে ট্রলারেও ঘোরা হয়ে যাবে, নদী পথে নদীতেও বেড়ানো হবে, গোলাপ গ্রামেও বেড়ানো হবে। আপনারা তো অনেকেই গিয়েছেন গোলাপ গ্রামে, আমরা যাইনি, এই প্রথম যাব। সারা টিভিতেও দেখে বলছিল আমি যাব, সেখানে ফুল বাগানে যাব, তাই আমরা যাচ্ছি। আমরা দিয়াবাড়ি থেকে উঠেছি, সবাই তো জানেন দিয়াবাড়ি ঘাটে থেকে উঠেছি ট্রলারে। এখন সেই ওই সাদুলাপুর বিরুলিয়া সেখানে যাব। ভালোই লেগেছিল, রোদ ছিল না, এখন তো ঠান্ডা শীতকাল, ঠান্ডার সময় ভালোই লেগেছে, তেমন গরম লাগেনি, কিন্তু গরমের দিনে প্রচুর গরম লাগে সেখানে, সব জায়গাতেই গরম লাগে। এই তো আমরা সবাই যাচ্ছি, ফ্যামিলির সবাই। আমরা আজকে তেমন লোক নেই, আজকে অনেকেই যেতে চায়নি, সবাইকেই বলেছিলাম, কিন্তু সংসারের তো নানান ভেজাল থাকে বা কাজ থাকে, তাই যাওয়া যায় না সবাই একসাথে। আজকে শুধু আমরা নিজেরাই গিয়েছি। এই তো এখানে সারাক্ষণই ট্রলার, বড় বড় জাহাজ আসে যায়, বালির জাহাজ, আপনার চিকন বালি, মোটা বালি সবগুলোর জাহাজই এখান দিয়ে আসা যাওয়া করে, এলাকার মানুষও আসা যাওয়া করে। আমাদের ট্রলারের সাথে একটা বড় একটা জাহাজ যাচ্ছে। সারা তাই বলছে আম্মু কত বড় জাহাজ, তাই একটু আমাকে কি তুমি জাহাজ দেখবে? হ্যাঁ, তাই একটু জাহাজটাকেও একটু শুট করলাম। আমার কিন্তু বেশিরভাগ সময় পানিতে ভয়ই লাগে, আমি সাঁতার জানি না, আমি কোনোদিন নদীতে গোসলও করিনি, ভয় লাগে প্রচুর। এই দেখুন একটা চিল পাখি এসে মাছ ধরে নিয়ে গেল। আর জাহাজ দেখলেও আমার ভয় লাগে। তেমন আর কি নদীর পথে কোথাও তেমন আমাদের জায়গা নেই ঘুরতে যাওয়ার বা আত্মীয় স্বজন, তাই নদী পথে যাওয়াই হয় না, কিন্তু সারার বাবার কারণেই আর কি যাচ্ছি, যে নদীতেও বেড়ানো হয়ে যাবে, সেখানেও একসাথে আর কি দু জায়গাতেই বেড়ানো হয়ে যাবে, তাই। এই তো আমরা দুপুর বেলায় বেরিয়েছিলাম বাড়ির থেকে, কারণ যেতেও সময় লাগবে, আবার সেখানে একটু ঘুরে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, তাই দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়েছিলাম। আপনারা তো অনেকেই গিয়েছেন, অনেকের ভিডিও দেখেছি, উম, তাই দেখবেন কেমন লাগলো, আমাদের ভিডিওটাও কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। এই তো আমরা এসে পড়েছি গোলাপ গ্রামে, অবশ্য ট্রলার থেকে নেমে অটো করে তারপরে এসেছি। এই তো ফুলের রাজ্য এটা, প্রচুর ফুল, খুবই সুন্দর, ফুলকে না ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর ফুল, দেখলে একবারে মন চোখ দুটোই জুড়িয়ে যায়। লাগে যেন সবই নিয়ে নেই, সবই একসাথে নিয়ে নেই, কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব না। এই ফুলগুলো তো খুবই সুন্দর। আমার মেয়ে বলছে আম্মু এটা এটা কি সত্যি ফুল? আমি হ্যাঁ, এটা সত্যি ফুল। আমিও ফার্স্ট টাইম এই ফুলটা এখানেই দেখলাম, খুব প্রচুর সুন্দর ছিল, খুবই সুন্দর। আর কি কি বলবো, সুন্দরের কোনো ভাষা নেই আর কি, সব কিছুর ভাষা এই ফুলের সামনে হার মানায় আর কি। খুবই সুন্দর ছিল, আর গ্রানও ছিল। আর এগুলো তো চন্দ্রমল্লিকা, এগুলোও সুন্দর, কিন্তু চন্দ্রমল্লিকা তো আমার বাড়ির ছাদে কিছু আছে, সব সময় দেখি। অনেকগুলোই আনি, সব শীতেই আনা হয়, সারার বাবা এনে দেয়, কিন্তু শীতকালীন ফুল কিছুদিন থাকে, তারপরে আর কি গাছগুলো মরে যায়, তখন ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায় আর কি। কিন্তু এই গোলাপগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম, এত সুন্দর, কি আর বলবো আপনাদের, তাই আপনাদের সাথেও শেয়ার করছি, দেখুন কেমন হলো।
এখানে গোলাপগুলো অনেক কালারেরই ছিল, কিছুটা গাঢ়, কিছুটা হালকা, হালকা গোলাপি, গাঢ় গোলাপি, খয়েরি রঙের, একবারে কালো খয়েরিও ছিল, কিন্তু দামও ছিল বিভিন্ন, এক একটা ফুল এক এক রকম দাম। কিন্তু এই ফুলটার বাগান এখানে ছিল না, আর এই হলুদটারও ছিল না। এগুলো নাকি এলাকার মানুষ, আমি জিজ্ঞেস করেছিলাম, বলল যে তাদের বাড়ির কাছে অল্প অল্প জায়গাতে বাগানগুলো করেছে, তাদের বাড়ির ভিতরে আর কি। এখানে শুধু আপনার সাদা আর লাল গোলাপটাই ছিল, আর চন্দ্রমল্লিকা ছিল কিছু। এখানে এই বাগানের মালিকা আঙ্কেল ডাকছিল, বলছিল যে ভিতরে আসো, দেখে নাও কেমন, খুব সুন্দর বড় বড় ফুল। এটা নাকি চায়না ফুল, আর কি থাই গোলাপ এটা। তো আস্তে আস্তে আমরা দুপুরে আসার পরে অনেক মানুষই আসছিল, আস্তে আস্তে আপনার ভিড় হয়ে যাচ্ছিল আস্তে আস্তে আর কি। প্রত্যেক দিনই অনেক মানুষ হয়, প্রচুর মানুষ হয়, কিন্তু শুক্রবার আর শনিবার নাকি সবচেয়ে বেশি ভিড় থাকে আর মানুষও হয় বেশি। আমরা গিয়েছিলাম 2-1 দিন আগেই। এখানে ফুল সব কেটে রাখে বিক্রির জন্য, যার যেটা পছন্দ নিয়ে নেয়। এটা তো একটা ভাইরাল গ্রাম, গোলাপ গ্রাম। একবার এই মানুষে গিয়ে গিয়ে পুরোই ভাইরাল করে ফেলেছে। আর ফুল তো কি বলবো, আল্লাহর নিয়ামত, খুবই সুন্দর, যার তুলনা নেই। তাই ফুল বাগানে আসতে পারলে সবারই ভালো লাগে, খুশি লাগে আর কি। এই বাগানটার রাস্তা ছিল না তেমন, একটু উঁচু নিচে ছিল, তাই সামনে যেতে পারিনি। কিন্তু এটার ভিতরেও প্রচুর ফুল ছিল। এটার সাথে চন্দ্রমল্লিকাও ছিল কিছু। আর এখানে লাল মাটি, পুরো ফাঁকা জায়গা, আর কি উঁচা নিচু জায়গা, কিছুতে মাটি আছে আবার নেই। এই তো সারা এখানে অনেকগুলো গরু ছিল, সারা দেখবে বলে তাই সামনে যাচ্ছে। পরে ওর বাবা একটু ভিডিও করে দিয়েছে যে গরুর সামনে। এখানে অনেক গরু, ভেড়া, অনেক কিছুই ছিল, ছাগল ঘাস খাচ্ছে আর কি। এই তো খালি ছুটোছুটি করে, দুষ্টুমি করে সারামণি। সারামণি কিন্তু স্থির হয়ে থাকে না কোথাও, প্রচুর দুষ্টুমি করে, আর একটু হেঁটেই বলছে বাসায় যাব, বাসায় যাব। এই বাগানটাতে প্রচুর বড় বড় ফুল ছিল, কিন্তু এই বাগানের মালিক যে ছিল, সে বিক্রি করবে না, শুধু নাকি এখানে ছবি তোলার জন্যই এগুলো বড় করেছে। কয়েকটা চেয়েছিলাম, কিন্তু বলে যে না, এটা বিক্রি করব না, এখানে শুধু ছবি করার জন্য আর ভিডিও করার জন্য করেছে এই বাগানটা। এখানে অরেঞ্জ কালারেরও ফুল ছিল, আমি একেবারে টকটকা অরেঞ্জ কালার আমি কখনো দেখিনি, এখানেই এসে দেখেছি। মারাত্মক সুন্দর ছিল, খুবই সুন্দর। অনেক মানুষ ছিল। আবার কিছু কিছু গাছে ছিল, একটা গাছেই 3 ধরনের ফুল ফুটে আছে, 4 ধরনের ফুল ফুটে আছে। সারামনিও বলছিল যে আমি এটার ভিতরে যাব, আমাকে ভিতরে নিয়ে যাও।
পরে ওর বাবা ওকে বলছে যে হ্যাঁ নিয়ে যাব। ভিতরে তো কাটা, প্রচুর কাটা। এই তো এখানে আবার কিছু আপনার ইয়েও আছে, যে ছোট ছোট গাছ চারা করে রেখেছে মাত্র। এগুলো বড় হয়নি, আবার আলাদা অন্য জায়গায় লাগাবে। এগুলো সাদা জিপসি ফুল, ওগুলো। আর এটা, এই ফুলটার আমি নাম অবশ্য জানি না। অনেকটা জারবেরার মতো, কিন্তু অন্য ফুল এটা, এটা জারবেরা না। এই ফুলটাও খুব সুন্দর ছিল দেখতে, বাস্তবে দেখতে আরো সুন্দর ছিল। কিন্তু বাগানের ভিতরে তো আর ঢুকতে দেয় না, বাহির থেকেই দেখতে হয়। এখানে ফটোশুটেরও সিস্টেম আছে। যারা ফটোশুট করে তাদের ভিতরে নিয়ে টাকা, টাকা নেয় অবশ্য, টাকা নিয়ে ফটোশুট করে দেয়। ভিতরে নেওয়ার জন্য আলাদা টাকা আর ফটোশুটের জন্য আলাদা টাকা। এই তো এখানে সারামণিকে নিয়ে ওর বাবা ঢুকেছে। তো ফুল নিবে, ফুল নিতে চায় না। ওকে ক্রাউনও কিনে দিতে চেয়েছি, ওই নিবে না, পরবে না, মাথায়ও পরবে না। তাই আর নিয়ে দেওয়া হয়নি, পড়তে চায় না। কি করব আর বলেন। আমার মেয়েটাও একটা আর কি উদ্ভট আর কি। মানুষে পড়তে চায়, কান্না করে, আর ওকে নিয়ে দিতে চাই, ওই পড়তে চায় না। যখন সোনারগাঁওতে গিয়েছিলাম তখনও কিনে দিয়েছি, দুই একবার জোর করে পরানোর পরে দুই একটা ছবি নিয়েছি। কিন্তু এখানে পড়বে না, এখানে তো সব কালারেরই ফুল আছে, ওই পড়বে না। পরে বলছে যে আমাকে ফুল নিয়ে দাও কয়টা। পরে ওকে আর কি দিয়ে ফুল নিয়ে দেওয়া হয়েছে। প্রচুর কাটা, তাই কাটাগুলো ফেলেও ওকে দিছে ওর বাবা হাতে। এই তো আমাদের ঘোরাফেরা, ঘোরাফেরা করার পরে আমরা সন্ধ্যার সময় বাড়িতে এসে পড়েছি। আর 6টার সময় ওখানে থাকতেও দেয় না। আমরা এসে পড়েছি বাড়িতে। এই তো আমাদের গোলাপ গ্রামের ঘোরাফেরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।